আমার নাম হচ্ছে রাজু। আজকের এই গল্পে আমি তোমাদের বলতে চলছি আমার জীবনের গল্প। আমার জীবনে আমি একাই, জানি না আমার বাবা মাকে। এক কথায় ছোট থেকে আমি একাই বড় হয়েছি। আমি অনেক কষ্ট করেই বড় হয়েছি। আমার এই দু পা একদম কাজ করে না। বাড়িতে রয়েছে আমার দাদি, আর সারাদিন আমার প্রধান কাজ হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করা, কারণ আমি তো কাজ করতে পারি না, আর আমাকে কিন্তু চলতে হবে। প্রতিদিনের মতো আজকে একটা বাড়িতে গেলাম ভিক্ষা করার জন্য। আচ্ছা আপু, আপনার বাড়িতে কি কেউ আছে? আমাকে যদি একটু সাহায্য দিতেন আমার ভারী উপকার হতো। আমি কিচ্ছু খেতে পারি না, আমি খুবই অসহায় একজন ছেলে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একটা ভালো ছেলে। তোমার কত সুন্দর চেহারা, এত সুন্দর ফুটফুটে চেহারা, তুমি ভিক্ষা করো কেন? আমি এখন কি করব আপু? আমি তো চলতেই পারি না, আর কাজও করতে পারি না। তাহলে আমি চলবো কিভাবে? আমাকে তো বেঁচে থাকতে হবে। কেন, তোমার বাড়িতে তোমার বাবা মা তোমাকে দেখবে, তুমি পড়াশোনা করবা, তুমি ভিক্ষা করো কেন? আর পড়াশোনা? আমার মনে তো কোনোদিন এই পড়াশোনা সম্পর্কে কোনো একটা আশাও জাগেনি, কারণ আমি নিজেই খেতে পারি না। আর পড়ালেখার খরচ চালাবো কিভাবে? তুমি তো চাইলেই পড়াশোনা করতে পারো, কেন তোমার বাড়িতে বাবা মাকে বলবা পড়াশোনা করাবে? তোমার কিসের এত কষ্ট? আপনি তো আমার জায়গায় থাকলে বুঝতেন আপু আমার কি এত কষ্ট। যার বাবা মা নাই পৃথিবীতে, একজন অনাথ, চলতে পারে না, তার আবার পড়াশোনা। হ্যাঁ, আপনি যে কি বলেন। সরি সরি ভাইয়া, আমার বুঝতে ভুল হয়েছে যে তোমার বাবা মা নেই, মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেলে। আচ্ছা আপু, এত প্রশ্ন না করলেই আমি একটু খুশি হইতাম। ওই আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন, কিছু ভিক্ষা দিতেন, আমি আর কি শান্তিভাবে চলে যেতে পারতাম। আচ্ছা ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি ঘর থেকে নিয়ে এনে দিচ্ছি তোমাকে। পর মেয়েটি আমাকে কিছু চাউল এনে দেয়, আর আমি সেই চাউলগুলো নিয়ে বাড়ির দিকে যাই। এভাবেই প্রত্যেকদিন ভিক্ষা করে আমার কাটে দিন, এবং সকালে বাইর হই আর সন্ধ্যা হলে বাড়ির দিকে চলে যাই। আজ একটু মেয়েটির সাথে গল্প করতে দেরি হয়ে গেছে, তাই সন্ধ্যার আগেই বাড়ি চলে গেলাম। বাড়িতে আমার রয়েছে দাদি। কি রে দাদু ভাই, আজকে এত তাড়াতাড়ি করে যে ঘরে ফিরলি, কি ব্যাপার? আজকে এত তাড়াতাড়ি আসার কারণ? আর বলো না দাদি, আজকে আমি একটা বাড়িতে গিয়েছিলাম। সে বাড়িতে একটা মেয়ে ছিল। সেই মেয়েটি আজ আমাকে অনেক সাহায্য করেছে। তো মেয়েটি কত বড় দাদু ভাই, যে মেয়েটি তোমাকে সাহায্য করলো, তাও আবার এত সাহায্য যার প্রশংসা তুমি নিজ মুখেই করতেছো। দাদি, মেয়েটি আমারই বয়সের। মেয়েটিকে আমি আমার সব কথা খুলে বললাম, তো মেয়েটি আমাকে এত ভিক্ষা দিল যে, তা তো দেখতেই পারতেছি। এত পরিমাণের ভিক্ষা দিয়েছে যে তোর ব্যাগ পুরো লোডই হয়ে গেছে। তো তোর 3-4 দিন না গেলেও চলবে। আহা। হ্যাঁ দাদি, মেয়েটি অনেক উদার মনের মানুষ, তাই তো সে আমাকে এতগুলো চাউল দিল। আচ্ছা জাদু ভাই, ঠিক আছে, তুই ঘরে গিয়ে বস। আমি ওই বনের ধারে যে আমার সবজি ক্ষেতটা লাগিয়েছি সেখানে যাই, কে দেখি কোনো সবজি হয়েছে কিনা। যাও যাও গো দাদি, তাড়াতাড়ি যাও, আমার খুব খিদে পেয়েছে। পর আমার দাদিমা চলে যায় আমাদের বাড়ির পাশে যে সবজি ক্ষেতটি লাগিয়েছে সেখানে। আমাদের বাড়ির পাশে সবজি ক্ষেতটিতে দাদিমা অনেক ভালোই সবজি উৎপাদন করে, আর যা বিক্রি করে আমাদের সংসারটা ভালোই আয় উপার্জন চলে। তো আজকের গল্পটি এই পর্যন্তই শেষ। তোমাদের সামনে তুলে ধরলাম আমার জীবনের কাহিনী। তো পরবর্তী ভিডিও অতি শীঘ্রই আসতেছি, তোমরা আমাদের